চাকুরির লোভে ভারতে গিয়েছিলেন ৩ বাংলাদেশি নাগরিক। দেশটিতে পৌঁছানোর পর তারা তিনজনই কিডনি পাচারকারী সিন্ডিকেটের খপ্পরে পড়েন এবং এরপর তারা প্রত্যেকেই তাদের একটি করে কিডনি হারিয়েছেন। ভারতের আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের দাখিল করা সাম্প্রতিক অভিযোগপত্রে বাংলাদেশের ওই ৩ নাগরিক তাদের নিজস্ব অভিজ্ঞতা বর্ণনা করে ভারতে পরিচালিত বিস্তৃত কিডনি পাচার চক্রের কথা ফাঁস করেছেন। সেখানেই এসব তথ্য উঠে এসেছে। পৃথক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম টাইমস অফ ইন্ডিয়া এবং ইকোনমিক টাইমস। কিডনি পাচারকারী সিন্ডিকেটের সদস্যরা কাজের লোভ দেখিয়ে মেডিকেল ভিসায় বাংলাদেশিদের ভারতে নিয়ে গিয়ে তাদের কিডনি কেড়ে নিত। বিনিময়ে তাদের সামান্য কিছু অর্থ দেওয়া হতো। টাইমস অফ ইন্ডিয়ার প্রতিবেদনে ওই কিডনি চক্রের শিকার হওয়া ৩ বাংলাদেশির কথাই জানানো হয়েছে। ভারতীয় এই সংবাদ মাধ্যম অবশ্য ভুক্তভোগী ওই ৩ ব্যক্তিরই পরিচয় গোপন রেখেছে। তাদের মধ্যে প্রথম জনের নামের ২টি অক্ষর টিআই এবং তার বয়স ৩০ বছর। বাংলাদেশে তিনি কাপড়ের ব্যবসা করতেন, কিন্তু দোকানে আগুন লেগে তার পুরো ব্যবসা পুড়ে ছাই হয়ে যায়। এক এনজিও থেকে তিনি ৮ লাখ টাকা ধার নিয়ে ফের নিজের ব্যবসা দাঁড় করাতে চেয়েছিলেন, কিন্তু ৩ লাখ টাকার বেশি ঋণ শোধ করতে পারেননি। এক পর্যায়ে আর্থিক চাপের মুখে এক বন্ধুর পরামর্শ নিতে যান তিনি, আর সেই বন্ধুই তাকে দেশ ছেড়ে ভারতে গিয়ে নতুন করে জীবন শুরুর পরামর্শ দিয়েছিলেন। এছাড়া সেই বন্ধুই তাকে পাসপোর্ট, মেডিকেল ভিসা, এমনকি ভারতে চাকুরিরও ব্যবস্থা করে দিয়েছিলেন। তবে গত ১ জুন ভারতে যাওয়ার পর ওই ব্যক্তি জানতে পারেন সেখানে তার জন্য চাকুরি বাকরি কিছুই নেই। এর বদলে তাকে কিডনি বিক্রি করতে হবে। প্রথমে তিনি রাজি হননি, কিন্তু তার পাসপোর্ট এবং ভিসা কেড়ে নিয়ে ওই চক্রের তারা বলেছিল কিডনি না বিক্রি করলে তিনি আর কোনোদিন ভারত থেকে ফিরতে পারবেন না। ফলে তিনি বাধ্য হয়েছিলেন কিডনি বিক্রি করতে। এদিকে এই ৩ বাংলাদেশির অভিযোগের ভিত্তিতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারার অধীনে একটি মামলা দায়ের করেছে পুলিশ। চার্জশিট দাখিল করে তারা শুনানির প্রস্তুতি নিচ্ছে। তারা ইতোমধ্যেই তাদের ভয়াবহ অভিজ্ঞতা নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন।